সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে নিয়ে 5 বার আসা, এই যে অনুষ্ঠানটি এটা খুব ভালো লাগে। উনি যে ঢাকার এই ঐতিহ্যকে ধরে রেখেছেন ঢাকাবাসী হিসেবে, ওনার সাথে আরও অনেক প্রোগ্রাম আছে, উনি বিভিন্ন দিবসেও প্রোগ্রাম করে থাকেন। সেই হিসাবে আসলে খুবই আমি অন্য দৃষ্টিতে হলে ভালো লাগে। এই শুকুর সালেক ভাই যখন আমাদের আজকে প্রধানমন্ত্রী স্যারের কাছে যান, তখন স্যারও এটা সম্বন্ধে জানতেন। উনি বলছেন ঠিক আছে আমি যাবো। আমাদের আজকে অনুষ্ঠান প্রধানমন্ত্রী উনি খুবই সংস্কৃতি মনা মানুষ, তাই এখানে এসেছেন। আমাদের যে আজকে অনুষ্ঠান আপনাদের যারা এখানে ঢাকা টাওয়ারের মালিক, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই প্লেসটিকে সবসময় দেন। আর আমাদের শুকুর সালেক ভাইয়ের ওয়াইফ সহ এবং ছেলেরা সবসময় ওনাকে সহযোগিতা করে থাকেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে আজকে আমাদের ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে এসেছেন এনজয় করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খাও কেমতে, চলো কেমতে, কেমতে কি কিছু বুঝি না। কেউ আপনার করুক আর না করুক, এই ঢাকার ঐতিহ্য শুকুর সালেক কাম করতেছে। আপনার কাছে মানুষের সুস্থ রাখুক, বাঁচায় রাখুক। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা যেমন লাগবো, শুকুর সালেক ধন্যবাদ। সাকরাইন সম্পর্কে আমাদের বাবু ভাই অনেক কিছু বলেছে, আমার আর বলার দরকার নাই। সে ঢাকার যত কালচার আছে সবগুলি সে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলে, এবং সে পিঠা উৎসব থেকে নিয়ে কিনা মেহেদি উৎসব থেকে নিয়ে সব কিছুর মধ্যেই সে পারদর্শিত, এবং তার মাধ্যমে আমাদের যে ঢাকার একটা গৌরব, আমরা যে একটা বুক ফুলিয়ে কথা বলতে পারি, সেই পথটা সে করে দিয়েছে। এবং সে প্রত্যেকটা অনুষ্ঠান ভালোভাবে করে। আজকেই দেখেন তার প্রমাণস্বরূপ সাকরাইন কিন্তু অনেক জায়গায় হচ্ছে। কীভাবে এলোমেলোভাবে কিছু লোক আসছে, ওইখানে পাগলা ড্যান্স দিচ্ছে, এইখানে ফুচকা খাচ্ছে, এইখানে আজকে দেখেন এইটা একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ, কি সুন্দর, কোনো ডিস্টার্ব নাই, আমরা সুন্দরভাবে সাকরাইন উদযাপন করছি। তো এই জন্য আমি শুকুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শুকুর ভাইয়ের প্রতি আমার খুব ভালো মনোভাবও, তবে এখন একটু খুব সে আমাদের -3 করে রেখেছে। সালাম ভাই আমাকে দিল মোহাম্মদকে সবসময় দাওয়াত দেয় না, তো অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করব শুকুর ভাই যাতে আগের মতো আমাদের ভালোবাসে এবং আগের মতো যাতে আমাদের মনে করে। তো আজকে আর আমি বেশি কথা বলবো না, এখানে বক্তা অনেক আছে এবং অনেকেই অনেক কিছু বলবে। আমি পরিশেষে আমি একটা কথা বলে চলে যাই। আমি বাংলাদেশ আভ্যন্তরীণ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উর্দু রোড আভ্যন্তরীণ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা চেম্বারে ফর্মাল ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহসভাপতি, ইস্টার্ন মল্লিকার সহসভাপতি। আপনার যদি শুকুর ভাইয়ে কোনো রকম কোনো জায়গায় যে কোনো জিনিসের প্রয়োজন হইলে আমাকে, সালাম ভাইকে, দিল মোহাম্মদকে মনে করবেন। ইনশাল্লাহ আপনার পাশে আমরা সব সময় ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ। ঢাকাই ভাষা আমরা এটাকে ওই সাকরাইনে বলি না, আমরা হাকরাইনি বলি, যে হাকরাইন কবে আইব। এই উৎসবটা কিন্তু ঢাকায় যখন আরম্ভ হইল, তখন নবাব বাড়ির থেকে আরম্ভ হইল। এটা নবাব বাড়ির এই উৎসবটা করতো রমনার মাঠে। এখন রমনার মাঠ হয়ে গেছে, করিয়া গেছে, তার ছেড়ে গেছে। সে দেশ বিদেশ থেকে সে অনেক দাওয়াতনামা যেটাকে বলে ইনভিটেশন পেয়ে থাকে, এবং আমরা আশাবাদী আগামীতে শুকুর সালে আপনি আগে বাড়েন। একটু আগে আলাউদ্দিন ভাই বললেন যে আমরা ছিলাম, আছি এবং থাকব। তো এটা আমারই কথা যে আমরা আসি শুকুর সালের পিছনে,
আল্লাহ আপনার সহায় হন এবং সবাই এই আনন্দে এই অল্প ইসের মধ্যে বেশ সুন্দরভাবে একটা আয়োজন করছে। তবে আগামীতে এটা যেন চালু থাকে সেই চিন্তা ভাবনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি শুভ সালে আঙ্কেলকে প্রতি বছর একটা সুন্দর এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আগেও আমি এখানে এসেছি এবং উনি যেভাবে বললো যে অ্যাম্বাসেডর এসেছে, এখানে হাই কমিশনার এসেছে, ব্রিটিশ হাই কমিশনার, এবং আমাদের অনুষ্ঠান এটা উপভোগ করেছে এবং আমাদের কালচারের সাথে পরিচিত হয়েছে। এবং নিশ্চয়ই এটা ওনাদের দেশে যে এটা শেয়ার করলে আমাদের দেশের এই যে সাকরাইনের কালচার এটা আরও প্রসারিত হবে বিভিন্ন জায়গায়। তো এটা যে আমি খুবই আনন্দিত যে এরকম অনুষ্ঠান আবার আয়োজন করার জন্য এই বছর। এবং আমি বলবো যে এই সাকরাইনের যে ট্রেডিশনটা এটা আগে যেমন অনেক জমজমাট ছিল, আস্তে আস্তে আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো যাতে এই ট্রেডিশনটা আবার সবার মধ্যে ফিরে আসে। এটা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আর এখন মনটাই মনে প্রসারিত হয়ে গেছে আর কি, মনে প্রফুল্লতা, খুবই আনন্দিত হচ্ছি আমরা। কারণ এখানে একটা পারিবারিক পরিবেশ আছে, মানে ছোট বাচ্চাদের নিয়ে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা আন্তরিক পারিবারিক পরিবেশ, এটা দরকার আছে। কারণ আমাদের পরিবারগুলি কোথাও যাওয়ার তেমন একটা জায়গা নাই বাচ্চাদেরও। আর আমাদের ছোটবেলা আমরাও উড়িয়েছি, মানে তারপরে আর দেখি নাই। আমাদের বাচ্চারাও বোধহয় বড় হয়ে গেছে যারা, তারাও ওইভাবে ঘুড়ি উড়ায় না, কিন্তু ছোটবেলায় প্রচুর ঘুড়ি উড়ানো একটা উৎসবের মতোই হতো। ঘুড়ি কাটা, ঘুড়ি মাঞ্জা দেওয়া, ঘুড়ি সুতার মধ্যে মাঞ্জা দেওয়া, এগুলি একটা নিত্যনৈমিত্তিক ছিল। বিকাল হলেই বাচ্চারা ঘুড়ি উড়াতো। সেরকম মানে সুস্থ বিনোদন আমরা হারাতে বসেছিলাম। এখানে এসে আমরা একটা সুস্থ পারিবারিক পরিবেশের মধ্যে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের খুবই ভালো লাগছে। যারা এটার আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। থাকছেন। তারপরে বজরি শাহ স্ট্রিট আছে একটা, এখানে ছিলেন। নারিন্দা ভূতের গলি আছে, এখানে ছিলেন। এই 3 জায়গায় উনি ছিলেন এবং এই পুরনো ঢাকার এই 3 জায়গার প্রচুর গল্প উনি আমাদের কাছে করতেন। আমরা যখন প্রথম ঢাকায় আসি, এটা সম্ভবত 66-67 যেটুকু মেমোরি আছে, তখন স্টেশন ছিল ফুলবাড়িয়া, এবং ফুলবাড়িয়া স্টেশনে নেমে আমরা ঘোড়া গাড়িতে চড়তাম। আর সীমানা ঠিক করা ছিল আসলে, রেল লাইন যেটা ছিল, যে রেল লাইন নারায়ণগঞ্জ থেকে ফুলবাড়িয়া আসছে, এই রেল লাইনের এই পাশ হলো পুরনো ঢাকা, ওই পাশ নতুন ঢাকা। নতুন ঢাকা ব্রিটিশ আমলে গড়া যেটা, ওইটাই নতুন ঢাকা। কারণ পুরানো পল্টন অথবা যে ইস্কাটন এরিয়া, সেগুনবাগিচা এরিয়া, এগুলো ব্রিটিশ আমলে গড়ে উঠছে। তারপর পাকিস্তান আমলে আরো গ্রোথ হয়েছে। এখানে আত্মার কথা বলা হয়েছে অনেকবার, যে এই উৎসবের সঙ্গে আত্মার একটা সম্পর্ক আছে। সো এই যে আত্মা, একটা শহরেরও কিন্তু আত্মা আছে, তাই না? আমরা যখন ঢাকা বলবো, এখন ঢাকা বলতে আমরা ঢাকা এয়ারপোর্টের কথা চিন্তা করব, আমরা সচিবালয় চিন্তা করব, আমরা গুলশান চিন্তা করব, বাট ঢাকার আত্মা কিন্তু পুরানো ঢাকায়। কারণ এটা হলো ঢাকা। কারণ এখানে ঢাকার সভাপতি মহোদয় বলেছেন ঢাকার 400 বছরের কথা। 400 বছরের সঙ্গে আমি যুক্ত ছিলাম একভাবে, কারণ আমি এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলাম। এবং 1608-এ যেহেতু ঢাকার প্রতিষ্ঠা, ইসলাম খান 1608-এ আসছেন অথবা 1610-এ আসছেন, এই নিয়ে একটু যেহেতু বিতর্ক আছে। সো এশিয়াটিক সোসাইটিতে আমরা 2 বছর ব্যাপী প্রোগ্রাম করেছিলাম 2008 থেকে 2010। 21শে হল যেখানে, সেখানে ছিল ঢাকার মিউজিয়াম, এখন যেটা শাহবাগ যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, এটা ঢাকা মিউজিয়াম ছিল এই 21শে হলের এখানে। নিমতলি দেউরির এখানে 12 দাঁড়ি ছিল, মানে 12 দাঁড়ি মানে 12 দুয়ারি,
12টা দরজা ছিল। সো এটা এই জেসারত জঙ্গের যে বাড়ি ছিল, যেটা নায়েব নাজিমের বাড়ি, ওইটার বৈঠকখানা ছিল 12 সো সেখানে ঢাকার মিউজিয়ামের যাত্রা শুরু হয় নলিনীকান্ত ভট্টশালীর হাত ধরে। সেই যে পুরনো ঢাকার যে ঐতিহ্য, এই 400 বছর বলি আমরা, কিন্তু শহর তো আরও আগে শুরু, রাজধানী তো একটা বিরান ভূমিতে হয় নাই। সো এই শহরের ইতিহাস 400 বছরেরও প্রাচীন। ফলে যারা আমরা যদি পুরনো ম্যাপ দেখি, 1770-এর ম্যাপ দেখি, রেনলের ম্যাপে পরিষ্কার আছে যে ওই সময় বসতি কোথায় ছিল। মেজর জেমস রেনেলের ম্যাপ যে বুড়িগঙ্গা নদী এবং তার পাড়ের যে বসতি, সো এই জায়গাতে ঘিরে যে ঢাকার বিকাশ, সো এটা আমাদের ভুলে গেলে চলবে না এবং আমরা নিঃসন্দেহে এটা সবসময় মনে রাখি এবং মনে রাখবো। সো এখানকার মানুষের যে ঐতিহ্য, এখানকার মানুষের যে শত শত বছরের যে ঐতিহ্য, যেটা তারা বংশানুক্রমিক বহন করছেন, আমরা যখন ঢাকার কথা বলবো তখন কিন্তু তাদের কথাই আমরা বলবো। আমরা বলছি যে যারা ফরিদপুর থেকে আসছেন, যারা আমার মতো সিলেট থেকে আসছেন, দিনাজপুর থেকে আসছেন, ঢাকায় কাজ করেন, ঢাকায় ঠিকানা আছে, তারা ঢাকা বা ঢাকার সদস্য নিঃসন্দেহে। বাট আমরা যখন ঢাকা বলবো তখন আসলে পুরনো ঢাকাই আমরা বুঝাই। এবং পুরনো ঢাকাতেই কিন্তু যখন বিদেশিতে টুরিস্টরা যখন ঢাকায় আসে, তারা কিন্তু পুরনো ঢাকায় আসে এবং তারা হেঁটে দেখে। আমরা জানি এই মুহূর্তে অনেকগুলি সংগঠন, যারা ট্যুর অপারেটর যারা সংগঠন আছে, অনেকগুলি সংগঠন কিন্তু এই যে পায়ে হেঁটে ঢাকা দেখা, হেরিটেজ ওয়াক বলে এটা, হেরিটেজ ওয়াক। সো পায়ে হেঁটে ঢাকা শহর দেখার অনেকগুলো প্রোগ্রাম তারা করে। ঢাকা শহরে এখনও পুরনো ঢাকায় প্রচুর পুরনো স্থাপনা আছে, যার প্রতিটির সঙ্গে ঢাকার ইতিহাসের সম্পর্ক আছে। সেই হেরিটেজ ওয়াকের মাধ্যমে এই স্থাপনাগুলিকে পরিচিত করাচ্ছে মানুষের মাঝে। ঢাকাবাসী সংগঠন এই ঢাকার যে প্রাচীন ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, এটা ধরে রাখার চেষ্টা করতেছে এবং এর মাধ্যমে আমাদেরকে এডুকেট করতেছে, শিক্ষিত করতেছে, ঢাকা সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করতেছে। আমি আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবৎ। আঞ্জুমানের সঙ্গে আজিম বক সাহেব আসেন। সো আজিম বক সাহেবের সঙ্গে আমার সবসময় যোগাযোগ দীর্ঘদিনের। সো ফলে এই জি হ্যাঁ, তো আজিম বক সাহেবের সঙ্গে যে যোগাযোগ, ওনার যে সংগঠন, এর মাধ্যমে ঢাকা কেন্দ্র, ফলে ঢাকা নিয়ে উনিও কাজ করেন। ফলে আমি এগুলোর সঙ্গে আত্মিকভাবে যুক্ত, কারণ আমি নিজে পড়াশোনা করি, নিজে বই পড়ি, বই সংগ্রহ করি এবং ঢাকার উপরেও, ঢাকার শহরের উপরে, ঢাকা জেলার উপরে, এই অঞ্চলের উপরে প্রচুর বই আমার সংগ্রহে রয়েছে, যেগুলা যার মাধ্যমে আমি ঢাকা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। ঢাকাবাসী সংগঠনের সঙ্গে আমার যোগাযোগ সাম্প্রতিক, তা আমি বিশ্বাস করি যোগাযোগটা অক্ষুণ্ণ থাকবে। এবং আমি সালাম ভাইকে বলছিলাম যে আমার এক বন্ধু ছিল পুরনো ঢাকায়, বংশালে, ইলিয়াস সাহেব ছিলেন, হাজি ইলিয়াস, হাজি আয়ুব, ইলিয়াস অ্যান্ড সন্স এবং আয়ুব অ্যান্ড সন্স, তারা স্যানিটারি ওয়্যারের ব্যবসা করতেন। সো আমি কিন্তু ঢাকায় যখন আসছি, আমি কিন্তু ওই প্রায় প্রতি শুক্রবারে কিন্তু বংশালে আসতাম। আমি 78-এ বুড়িগঙ্গায় গোসল করছি, মানে বুড়িগঙ্গার পানি তখনও, কালো পানির কথা বলছিলেন একজন, বুড়িগঙ্গার পানি তখনও গোসল করার উপযুক্ত ছিল। সো আমরা দল বেঁধে, কারণ এই বংশাল চৌরাস্তার ওপারেই ছিল কর্নেল মহসিন সাহেবের বাসা। মহসিন সাহেবের ছোট ভাই ছিল একজন নাজেম, সেও ফ্রেন্ড ছিল আমাদের সমবয়সী। সো আমরা একসঙ্গে যেতাম গোসল করতে ওই বুড়িগঙ্গায়, ওখান থেকে। সো ইমদাদুল মিলনের বাসা ছিল গেন্ডারিয়া, 9 রজনী চৌধুরী লেন, তারপরে 54 দীননাথ সেন লেন। সো গেন্ডারিয়াতে আমি বলতে গেলে প্রায় প্রতি শুক্রবারে আসতাম। সো এমনিতে আমার যাতায়াত ছিল, আর এমনিতে হেঁটে যে শহর দেখা, যেটা এটা আমার অভ্যাস। যে কোনো দেশের বাইরে গেলেও পুরনো শহরগুলি, সেন্ট্রাল এরিয়া যেটা, হেঁটে দেখা। তো আমরা যেটা ডাউন টাউন বলি, ঢাকায় তো ডাউন টাউন বলতে আমরা মতিঝিল বলি, আসলে ডাউন টাউন তো সদরঘাট। সো ফলে এই এলাকা কেন্দ্রিক, ইসলামপুর কেন্দ্রিক যে সকল স্থাপনা আছে, নবাববাড়ি কেন্দ্রিক, এগুলো একসময় হেঁটে দেখেছি ছোটবেলায়, 73-তে ক্লাস 8-এ পড়ি তখন আমি। জি, সো এই যে একটা অভিজ্ঞতা পুরনো ঢাকা সম্পর্কে, পুরনো ঢাকার মানুষ সম্পর্কে, নিঃসন্দেহে আমার আজকের এই আশা, আমি স্বস্তিক এসেছি এটাকে আরো ঘনিষ্ঠ করবে সম্পর্কটাকে। আমি বিশ্বাস করি ঢাকাবাসী সংগঠনের সঙ্গে এই সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে এবং ভবিষ্যতে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আসতে পারলে আমি কৃতার্থ হব। বাচ্চারা আনন্দ করেছে, বাচ্চারা মজা করছে এবং যারা ঘুড়ি উড়ায় তারা তো ঘুড়ি উড়ায়,
কারণ আমরা যখন ঘুড়ি উড়াতে আমার মনে আছে স্কুল থেকে উঠে, কারণ সামারের লং ডেজ, স্কুল থেকে এসে প্রথম কাজ ছিল মাঠে চলে যাওয়া ঘুড়ি নিয়ে, অন্তত 1 ঘন্টা ঘুড়ি উড়িয়ে ঘরে ফিরে আসা। আমার স্ত্রীও ঘুড়ি উড়ানোর কথা বলছিলেন। আসলে ছোটবেলা ঘুড়ি উড়ানোর স্মৃতি মাথায় আসে অনেকেরই। আমার বাসায় কিন্তু ঘুড়ি আছে, আমার ছোট ছেলে সে ঘুড়ি উড়াতে পছন্দ করে এবং আমার বাসায় ঘুড়ি এখনো ঘুড়ি আছে। তো ফলে এই যে সংস্কৃতি জাগিয়ে রাখা, সংস্কৃতি চর্চা করা এবং নতুন প্রজন্মের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া, এই দায়িত্বপূর্ণ কাজটা ঢাকাবাসী সংগঠন করছে। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুকুর সাহেব তো দীর্ঘদিনের সঙ্গে যুক্ত এবং ওনার সঙ্গে কথা বলে আমি বুঝেছি অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ তিনি। আসলে এই সিনসিয়ারিটি, যেটা নিবেদিত প্রাণ না হলে এই সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা কঠিন। আমার শুভেচ্ছা থাকবে তার প্রতি এবং এই সংগঠনের সদস্যদের প্রতি, যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকে অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নিয়ে আমরা কাজ করি, দেশের মঙ্গলের জন্য কাজ করি, সমাজের উন্নয়নের জন্য কাজ করি, এইটা আমাদের শখ। এই আজ আমরা সাকরাই, এই যে ঘুরি আমরা সবাই উড়িয়েছি, সবাই কত আনন্দ লাগছে আমাদের এবং সবাই আমরা খুশি। আমরা কোনো রাজনীতি করি না এবং ঢাকায় বসবাসকারী যারা আছে আমরা সবাই ঢাকা বাঁচি, সবাই ঢাকাকে নিয়ে চিন্তা করি, সবাই ঢাকা উন্নয়নের জন্য চিন্তা করি। আসলে সময় শেষ, একটু করে নির্বাচন দিয়ে দিব। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দীর্ঘজীবী হন। আল্লাহ হাফেজ। আমাদের পুরনো ঢাকা এগুলো হারিয়ে যাচ্ছিল। আমরা শুধু ঢাকায় না, আমরা যখনই সুযোগ পাই সেই লস অ্যাঞ্জেলেস থেকে ঘুরে উড়াই, যখনই সুযোগ পাই বিগল্যান্ডের মতো জায়গায় গিয়ে ঢাকার উপরে বই এক্সিবিশন করি। এগুলো আমাদের, আমরা কোথাও কোনো কাজে গেলে, কোনো কনফারেন্সে গেলে একটা না একটা কিছু নিয়ে আমরা ওই দেশে গিয়ে এটা কিছু করি। এটা আর এটা সম্পূর্ণ পরিপূর্ণ একেবারে 100 এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের সবাই, আমরা কোনো ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না, আবার আমার সেক্রেটারি কোনো দল করে না। আমরা এই প্রতিষ্ঠান থেকে অরাজনৈতিক রেখেছি বলেই আজকে আমরা সারা বিশ্বে আমাদের পরিচিতি। আমরা জাতিসংঘের সদস্যভুক্ত, আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম সার্কের গোল্ড মেডেল আমাদের প্রতিষ্ঠান পেয়েছে, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের এই অনেক অর্জন আমাদের, কিন্তু আমরা ছোট ছোট কাজ করি, এটা ঠিক। সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবার অনুরোধ করব আমাদের আলাউদ্দিন মালিক ভাইকে, আমি অনুরোধ করবো একটু এদিকে আসেন আলাউদ্দিন ভাই।